হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 30শে এপ্রিল। সকাল সকাল উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর যেহেতু আমার প্রেগনেন্সি চলছে, তো আমি সকালে এগুলো খাওয়া দাওয়া করি। দিয়ে তারপর বসেছিলাম, মা ডাকলো আলুর চিপস বানানোর জন্য। তা আমি আলুর চোপাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, আর মা এদিকটায় আলু কুটছিল। দেখো, এটা যেহেতু আমাদের করা হয়নি, তো এতদিনে আমরা করছি, তো খুব বেশি পরিমাণে হয়নি। তারপর বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। দেখো কেমন হয়েছে এটা। তারপরে আগে জলে সেদ্ধ করা হবে নুন দিয়ে, তারপরে রোদে শুকনো করা হবে। তো জলে সিদ্ধ করার জন্য গ্যাসে কড়াতে জল চাপিয়ে আলুগুলো চাপিয়ে দিয়েছি। এগুলো মা ছেঁকে নেবে। তারপরে কড়া রোদ্দুরের মধ্যে তিরপল বা কোনো পেপারের ওপর দিয়ে একটা একটা করে মেললে খুব সুন্দর শুকনো হয়ে যাবে। তারপর আমি হাঁটতে বেরিয়েছিলাম। দেখো কেমন মেঘলা আকাশ, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। জানি না ওই চিপসগুলো শুকনো হতে পারবে কি না, তো তবুও করা হয়ে গেছে। মেঘলা আকাশ, সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো এদিকে কতগুলো ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছ। এটা আমার এক কাকিমাদের। এই ফুলগুলো দিয়ে আমাদের এখানে ঠাকুরকে পুজো করা হয়, এবং মাঝে মাঝে উচ্ছে গাছও কিছুটা আছে। আমাদের যেহেতু এখানে বাদাম চাষ হয়, তাই বাদাম জমি দেখো, আমাদের এখানে চিনে বাদাম চাষ হয়, পুরো জমিটায় বাদাম চাষ। তাই তোমাদের এই সময় প্রেগনেন্সি জার্নি কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও, এবং আমার যে সুবিধা অসুবিধাগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। দেখো, একদম পুরোটাই বাদাম জমি, সবুজে সবুজে মাঠ, একেবারে গ্রাম্য এলাকায় আমরা থাকি। তো সকালবেলা মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়ে নেব। আবার উঠে এসে তারপরে বেগুনি আর একটা মাত্র কুমড়ো ফুল হয়েছিল, তাতেই আমি বেসন দিয়ে ভাজা করে নিচ্ছি। এবার যেহেতু প্রেগনেন্সি চলছে, তাই আমাদের এখানে ICDS থেকে খাবার আসে খিচুড়ি। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আলু সিদ্ধ করেছি, তো ডিম সিদ্ধ ওখান থেকে দেয়। তো আলু সিদ্ধ দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, তাই করেছি। তো সব দিন খিচুড়ি ভালো হয় না, কোনো দিন ভালো, কোনো দিন ভালো নয়। তবে যেদিন ভালো হয় সেদিন আমি খাওয়ার চেষ্টা করি। তো এটা খাওয়া দাওয়ার পরে আর খেলেই পেটটা খুব ভারী হয়ে যায়, আর খুবই গরম, দেখতেই পাচ্ছ খুবই গরম। তারপরে বাবা গাছ থেকে আম পেড়ে নিয়ে এসছে, একটা আম আর একটা আনারস। তো আনারসটা কাঁচা এখনও, আমগুলো এই সবে গাছ থেকে পেড়ে এনেছে। আমগুলো ভীষণই টক। তারপরে আমি কিছু ফল খেয়ে নিলাম। তো দুপুরে ভাতে ছিল ডিমের ঝোল আর লাউ শাকের একটা তরকারি। তো আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে শাকের তরকারি রাখার, আর সাথে কালকের ছিল আমের চাটনি। দেখো, আমার এই 29 সপ্তাহে এসে খুব পরিমাণে পা ফুলে যাচ্ছে। তোমাদের এরকম কোনো সমস্যা হয় নাকি আমাকে জানিও। তো আর বিশেষ কোনো আমার সমস্যা নাই, কোমরে ব্যথা, পায়ের যন্ত্রণা এগুলো আমার নাই, কিন্তু পা খুব ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আমি। তো তোমাদেরও কিছু সমস্যা হচ্ছে, বা তোমরা কিভাবে তার সমাধান খুঁজে পেয়েছো যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও। তারপর বিকেলবেলা দেখো, রোদ বেরিয়েছিল বৃষ্টি হওয়ার পরেও, মা এগুলো শুকনো করে এনেছে, সেইগুলোই আমি দেখছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, এবং এগুলো ভাজার পর আরও সুন্দর করে বড় বড় হয়ে ফুলবে। তারপর ওর সাথে চাট মশলা আর বিট নুন ছড়িয়ে খেলেই ভালো লাগবে। তো প্রতি বছরই আমাদের বাড়িতে এটা হয়, এবছর মা বানিয়েছে। তো বিকেলবেলা আমি একটু গরম দুধ আর কয়েকটা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তারপর টিউশন পড়িয়েছিলাম বিকেলে। পড়ানোর পর আমি সিমই করছিলাম, তার মাঝখানে গেল কারেন্টটা চলে, দেখতে পাচ্ছ। তারপর আবার লাইট জেলে সিমইটা করে ফেলছিলাম। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই সিমই হয়ে গেছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।